বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, জামশেদ রেডিও হাউসের পক্ষ হতে আজকে যে গানটি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, সেই গানটির নাম হলো হযরত ইব্রাহিমের জীবনী। হযরত ইব্রাহিমের জীবনী। আগের কাহিনী ভাই, আরবের কাহিনী আমি বলিবারে চাই। ইব্রাহিম নামে নমরুদ নামে একজন বেদিন বাদশাহ ছিল। তাহার রাজ্যের মধ্যে কাজ ঘটিল। নলে গানে চায় বন্ধু রে, গানে গানে চায়, তাহলে কি বলতে পারে তোমারই কোথায় রে, নলে গানে চায় বন্ধু রে। নমরুদ নামে একজন বাদশাহ শোনে সমাচার, তার বাড়ির একজন ব্রাহ্মণ করিল প্রচার। নমরুদ নামে একটা বাদশা ছিল, সেই বাদশার দরবারে একটা ব্রাহ্মণ গিয়া বলতেছেন, বাদশাহ, আপনার রাজ্যের মধ্যে আজ থেকে 1 মাসের মধ্যে একটা সন্তান আসতেছেন, সেই ছেলেটা আপনার বাদশাহী রাখবে না। উনি এমন একজন সত্যবান ব্যক্তি হবেন, আপনার ধর্মকে সে ধ্বংস করে দিল, এই মূর্তি পূজা সে মানব না। নমরুদে করে ব্রাহ্মণ মশাই শোনেন ঘটনা, ওই ছেলে আমি ভোগরি বাড়ি আসতে দিব না। ওই সাইকে নমরুদ বেঈমান এবার করিল, রাজ্যের মধ্যে লোকজনের জ্বালাইয়া দিল। নমরুদ ব্রাহ্মণের কাছে ঘটনা শুনে সমস্ত রাজ্যময় ঘোষণা করে দিল, হে লোকজন, আজ থেকে 1 মাসের মধ্যে কোন লোক তাদের স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবে না, এইটা আমার হুকুম। নমরুদের কথা হইল, যদি কোন লোক তার স্ত্রীর সাথে মেলামেশা না করে, তাইলে আর এই মহাপুরুষ আরবে আসতে পারবে না। আজর নামে একটা ব্রাহ্মণ ওনার বাড়িতেই চাকরি করেন, নিষেধ করে দিল, আজর, আজ থেকে 1 মাসের মধ্যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবে না। এই আইন করি আর দিল নমরুদ বেঈমান। শোনেন মুসলমান, এইদিকে ব্রাহ্মণ আজর কিবা করে কার, এক এক কইয়া 1টি মাস কত হইয়া যায়, মাত্র 2 দিন বাকি দেখিবারে পায়। এইভাবে ডিউটি দিয়া একটা লোক স্ত্রীর সঙ্গে মিলামেশা করতে দিল না ওই বেদিন বাদশাহ। আজর নামে যে ব্রাহ্মণটা ছিল, এই ব্রাহ্মণ তার বাড়িতে চাকরি করে। এখন আসে 1 মাসের আর 2 দিন। আজর ব্রাহ্মণের বউ এমন পাগল হয়ে গেছে, স্বামীর জন্য আর থাকতে পারে না। রাতের অন্ধকারে পালাইয়া বাড়ির থেকে আসছেন এই নমরুদের বাড়িতে। আজর ব্রাহ্মণ যে ঘরে থাকে, ধীরে ধীরে ঢুকলো যাইয়া ওই ব্রাহ্মণ ঘরে, মনের মতো তারা ধইল মিলন হইল রে। মিলিয়া গেলেন চলিয়া আপনারও বাড়ি, কেবল শুরু করলেন আল্লাহ তার কারিগরি। ভালো আছে বাংলা বিরোধী এবার করিল আজর জন্ম দেবীর সঙ্গে মিলন হইল। ওই দিন গর্ভে সন্তান দিলেন করুয়ার, একে একে দিন যাইতেছে তাহার। সন্তান যখন হইবে হবে শোনেন মুসলমান, যেন পায় না ওই বেদিন আর। আজর ব্রাহ্মণ কি করিল শোনেন মুসলমান, বিবিকে লইয়া একটা পাহাড়তে যাও রে। সন্তানটা হওয়ার যখন সময় হইল, নমরুদ যেন টের পান না। আজর ব্রাহ্মণ তার সন্তানকে স্ত্রীকে
গর্ভধারী অবস্থায় রাতের অন্ধকারে নির্জন একটা বনের মধ্যে নিয়ে গেল। নিয়ে বলতেছে, দিদি তুমি এই জায়গাতে তোমার সন্তান প্রসব করতে হবে। বেদিন অত্যাচারী বাচ্চা যদি টের পায় তোমার গর্ভে সন্তান, সন্তানটা তো দূরের কথা, তার আগে তোমার আর আমাকে গদ্দান দিবে। আল্লাহর মহিমা বোঝা বড় দায়। পাহাড়ের একটা গোপন গর্তের মধ্যে আল্লাহ পাক ইব্রাহিমকে দুনিয়াত পাঠাইলেন। ওই পাহাড়ের ভিতরে ইব্রাহিম বাঁচিতে লাগিল। পাহাড়ের গর্তের মধ্যে জন্ম নিল, গোপনতে লালন পালন করিল রে। শোনেন বন্ধুগণ, 7 বছর বয়স হইল যখন, ধীরে ধীরে বাহির কইরা আনিল গ্রামেতে। তখন তাহার ভয় নাই মারিতে তাহারে, বাড়িতে আনিল নন্দ, বাড়িতে আনিল বাদর ছেলে ইব্রাহিম। আসমানের চন্দ্র আনিল জমিনে, এত সুন্দর হইল ছেলে দেখিবারে পায়। খুশি হইল তোর গায়ে মরে, সন্তানটার রূপ চেহারা দিকা আনন্দে মাতুহারা হয়ে গেছে। এখন তো নমরুদের আর ভয় নাই যে ইব্রাহিমকে সে হত্যা করতে পারে, কারণ সে আইন চলে গেছে। ইব্রাহিম খেলাধুলা করে। আজর ব্রাহ্মণের কাম হইল ছোট ছোট পাথর দিয়ে মূর্তি বানায়, মূর্তি বানায়া পুতুল বানায়া এইগুলি ভার সাজায় নিয়ে বাড়ি বাড়িতে বিক্রি করে যা কিছু পায় তাই দিয়ে তার সংসার চালায়। মূর্তিগুলি যখন বানায়, ইব্রাহিম তার বাবার কাছে বসে থাকে। ওর বাবা বানায়, ও এই পিছনের দিকে আস্তে আস্তে খাইতে দিলে ভাঙ্গে। আজর ব্রাহ্মণ কয়, কি ব্যাপার বাবা, তুমি এগুলি ভাঙো কে? এগুলি আমি বিক্রি করবো। কয়, বাবা এইগুলি বিক্রি করার সাথে আরো বহুত কাজ আছে, এগুলো ভালো না, এলে কেন বানাও? 7 বছরের মাতুল ছেলে এই কথা বলিল, ওই ব্রাহ্মণের কথায় আদরের মনে করিল। ব্রাহ্মণ ঠিক বলছিল যে এই ধরনের একটা মহাপুরুষ এই পৃথিবীতে আসবেন, উনি কোন ধর্ম মানবেন না, তার ব্যক্তিগত ধর্ম পালন করব। এই পুতুল বাংলার প্রথম নম্বর কারবার দেখে আমি বসতে আছি, এইটাই হবো। মানে এই যারা বাচ্চা এই কথা করে গেছে এগুলি বিক্রি করা ভালো না। আজর ব্রাহ্মণ কথাটা নামাই না, বাচ্চাকে সান্ত্বনা দিয়ে পুতুলগুলি বাস সাজাই নিয়ে গ্রামের মধ্যে চলে গেল। এইদিকে আজর ব্রাহ্মণ 2টা সুন্দর মূর্তি সাজায় রাখছেন পূজা করার জন্য। ওর বাবা গেছে পুতুল বিক্রি করবার, এদিকে ইব্রাহিম আস্তে করে একটা খাইটা নিয়ে যায়, সাজানো যে 2টা মূর্তি আসছিল ভাঙ্গা চুরমার করে খেয়ে দিছে। আজর ব্রাহ্মণ সমস্ত দিন ব্যবসা বাণিজ্য করে বাড়িতে ফিরে আসে। আসার পরে উনি সময়ে যে মূর্তি পূজা দেয়, গেছেন মূর্তির ঘরে পূজা দিতে, যাই দেখে মূর্তি তো দূরের কথা গুড়ে গুড়ে করে ছেড়ে দিছে। ইব্রাহিম, বাবা এই মূর্তি কি ভাঙছে কে? আমি। কেন? ভালো দেখা যায় না। আমি অনেক কথা জিজ্ঞাসা করছি, কথা কয় না, না রাগ করি ভেঙে ফেলছি। বাবা কথা কয় না কে? এত সুন্দর মানুষ কেন কথা কয় না? আর তুমি বা তারে এত আদর করো কে? ওর সাথে তুমি আমাকে বেশি আদর করো, আমি না তোমাকে অনেক ভালোবাসবো। আদর কয় কইছে যে ব্রাহ্মণ, তার কথা বা চলন কার জিতে যা বোঝা যাইতেছে এই হবে সেই মহাপুরুষ। দিনে দিনে ইব্রাহিম বাড়িতে লাগিল, এবার ইব্রাহিম বাড়ি ছেড়ে বাহির হইল। বাহির হইল বড় বড় হিন্দু বাড়ি গাড়িতে লাগিল।
নমরুদের বাড়িতে গিয়ে ইব্রাহিম দেখতেছে বিরাট একটা মূর্তির ঘর, কত রঙের মূর্তি সাজায় রাখছেন, কত সোনার গহনা দিয়া তাকে এত সুন্দর করে রাখছে। ইব্রাহিম দরজার দ্বারা থেকে লক্ষ্য করে দেখছে যে হায় হায় রে, পাথরের মূর্তি বানাইয়া তার গলায় কত কত দামের স্বর্ণের মালা, আর আমরা এক মুঠ ভাত ঠিক মতো খাইতে পারি না। এটা কি পাগল খেলা তাদের। দেখতেছে যে একজন ব্রাহ্মণ একটা গামলার মধ্যে পানি নিয়ে ছোট ছোট মূর্তিগুলি এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে সাজাইতেছে। দেখলো দাঁড়াই থেকে বাচ্চা মানুষ সাহসও পায় না, এগুলি তার ভালো লাগে না। ব্রাহ্মণ সুন্দর করে মূর্তিগুলি সাথে এক জায়গায় যখন সেখান থেকে উঠে গেছে গা, দেখে যে ওই দরজার কাছে একটা কুড়াল পড়ে আছে। নামে দুটা মূর্তি ছিল সেই ঘরের মধ্যে প্রধান। কুড়ালটা নিয়ে বিসমিল্লাহ করে দিয়ে দুটা বরদান তার এডারে বাড়ি মেরে গার ভাঙ্গে বাড়ি ফেলাই দিছে। মেয়েটারে ভাঙ্গে ফেলাইছে যেটা পুরুষ, ওইটার গারে কুড়াল দিয়া আইলো চলিয়া ওই কিছুক্ষণ পরে আসিয়া। প্রধান একটা ঘর ভাঙ্গা মাটিতে ফেলে আরেকটা যেটা ভালো আছে ওইটার ঘর কুড়ালটা নটকায় দিয়েছে। ইব্রাহিম বিদায়। ব্রাহ্মণ পরে এসে দেখে যে 2,90,000 মূর্তির মধ্যে প্রধান 2 মূর্তির মধ্যে যে একটা সেটিরে ভেঙে ফেলছে। দরবার সিদ্ধে একটা হইচই শুরু হয়ে গেল। এই মান্ডবগড়ে মূর্তিকে ভাঙছে কোন ব্যক্তি, কার এত বড় সাহস? তখন ওই ব্রাহ্মণ এখানে যে একটা বাচ্চা মানুষ আসছিল, এরা ছেলে আসছিল, এই ছেলেটাকে পরিচয় হয়ে গেল যে এইটা আজর ব্রাহ্মণের ছেলে, নাম ইব্রাহিম। হাজির করে দরবারে, নমরুদের দরবারে নিয়ে হাজির করছেন। এই তুই আমাদের মূর্তি ভাঙছিসকে? হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো আপনাদের মূর্তি ভাঙ্গি নাই। তুই তো ছিলি ওই সময় ওইখানে। কয় না আমি মূর্তি ভাঙ্গি নাই। তাহলে আমি ওখান দিয়ে যাইতে না দেখলাম ওই যে একটা পাশে যে যেটা ভাঙছে ওর পাশে যে একটা ওইটা রাগ করে বাড়ি মেরে ওইটার গার ভেঙে ফেলাইলো। নমরুদ কয় কি ব্যাপার, মূর্তি আর এক মূর্তিকে ভাঙতে পারে? কেন পারবে না? একটা যদি আরেকটা ভাঙতে না পারে সেটারে পূজা দেন কেন? যাহা তো এই কথা বলছেন। নমরুদ কয় সর্বনাশ, ব্রাহ্মণ মশাই যে করেছিলেন যে একটা মহাপুরুষ আসতেছেন এই পৃথিবীতে সমস্ত ধর্ম ভাঙ্গা চুরমার করে তার সত্য ধর্ম জারি করবেন, তাহলে সেই কি মহাপুরুষ? না, আমি নমরুদ থাকতে সেই মহাপুরুষকে এই দেশে থাকতে দেব না। এমন শাস্তি দিলেন শুনুন বন্ধুগণ, আমি দোষী হই মূর্তি ঘরে দরজায় যাইয়া দাঁড়াইল, চোখের পানি ফেলে ইব্রাহিম বলিতে লাগিল। কাঁদতে কাঁদতে ইব্রাহিম মূর্তির ঘরের দরজার দাঁড়ায় বলতেছেন, হুজুর আমি ছেলে মানুষ, আপনাকে আমি কি অপরাধ করছি? এই অবস্থায় আপনি আমাকে শাস্তি দিলেন কেন? আমি তো আপনার মূর্তি ভাঙ্গি নাই। যে ব্যক্তি কোরআন হাতে নিয়ে আসেন উনি আপনার মূর্তিকে ভাঙছেন। কি মাত্রা খারাপ কথা রে, এই মূর্তি কি মূর্তি ভাঙতে পারে? ভাঙতে পারে না, তাকে পূজা করেন করে? কোনদিন আমার এই মূর্তি ওই মূর্তিকে ভাঙে নাই, এটা তুই ভাঙছস। কয় না আমি কোনদিন আপনার মূর্তি ভাঙ্গি নাই। যেটা ক্ষতি করতে পারে না, ডাক দিলে জবাব দেয় না, বিপদে পড়লে সাহায্য করতে পারবে না, কেন তাকে আপনি পূজা করেন? আমি ওকে ঘৃণা করি। আমি যদি তারে পূজা করি তাহলে আমার কথা মানতে হবে। তার কথা কি মানবে? আমি তাকে খাবার দিয়ে জিজ্ঞাসা করবো, যদি না খায় তাহলে আমি তারে পূজা করবো না, আর যদি খায় তাহলে আমি তারে পূজা করবো। ছেলে মানুষ না যাই না নমরুদের সম্মুখে কথাটা বলে ফেললো। ঠিক আছে, তোর সঙ্গে এই প্রতিদ্বন্দ্বিতার মূর্তি হোক। ইব্রাহিম আর তুই খেলার মধ্যে খাবার নিয়ে ওই লাখ মূর্তির সম্মুখে নিয়ে খাদ্যটি দিয়ে দিচ্ছেন। যাহা তোর দিয়ে হুকুম করছে, আমি ইব্রাহিম হুকুম দিলাম তুই এই মিষ্টিগুলি খা। তারা পায়ে খামচায় খাওয়া শুরু করছে। আজর আর নমরুদ খুশি হয়ে গেছে, যাক একে এইবার আমার ধর্মের মধ্যে আনা যাইব। কি ব্যাপার, মূর্তি তো তোমার হুকুম মাইনা খানা খাইলো, তুমি এখন আমার ধর্মে এসে পড়ো? ভুল বুঝলেন হুজুর, আমি আপনাকে ওই কথা বলি নাই। মূর্তি পূজা করা চলে, জেন্দাডা মুর্দাডা না। যাকে ডাক দিলে ডাকে জবাব দেয়, বিপদে পড়লে সাহায্য করে, হুকুম করলে হুকুম পালন করে। এই যে একটা থারি বিরাহীন ওই দিন দিল বেদিন নমরুদ কথা না বলিলে
গোপনে গোপনে ইব্রাহিম তার রাস্তা ঠিক রেখে উনি কলেমা পড়ানো শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এই কলেমা তোমরা পড়ো, তোমাদের আল্লাহ পাক তোমাদেরকে বেহেশত দিবেন। এইভাবে মানুষকে গোপনে গোপনে নমরুদের বিরুদ্ধে কলেমা পড়াইয়া মুসলমান করা শুরু করলেন। কেউ প্রকাশ পায় না, গোপনে গোপনে করেন। এখন ইব্রাহিম দিনে দিনে তো তার ধর্ম শুরু করলো। নমরুদ একটু একটু করে টের পাওয়া শুরু করলো যে এইটা আমার ধর্ম, সে কোনোদিনই মানবো না। তবে যাক, একে আমি আর দুনিয়াতে রাখবো না। বাচ্চা মানুষ যতদিন পর্যন্ত বোঝানোর চেষ্টা ছিল আমার, আমি চেষ্টা শেষ করছি, একে আর এখন বোঝানো যাব না। আবার চলে যায়, ইচ্ছা ছিল নমরুদের মুসলমান করিব, সেই বান্ধব ঘরে সেই ঘরে এল। সমস্ত 360টা মূর্তি ওই ঘরে ছিল, সমস্ত মূর্তি ইব্রাহিম ভাঙিয়া ফেলিল। 92টা মূর্তি বড় প্রধান ছিল, ছোট ছোট যে মূর্তিগুলি ছিল সব বাইরে ভাঙিয়া চুরমার করে ফেললো। 52 যে 2টা মূর্তি ছিল সমস্ত মূর্তির প্রধান, এই 2টা মূর্তির ঘরের উপরে কুড়ালটা বাজাইয়া ইব্রাহিম বিদায়। এই আসামি আর তারা ধরতে পারে না। সিদ্ধান্ত নিল ইব্রাহিম ছাড়া এই মূর্তি আর কেউ ভাঙ্গে নাই। ইব্রাহিমকে ডেকে নিয়ে গেলেন নমরুদের দরবারে। নিয়ে জিজ্ঞাসা করতেছে, ইব্রাহিম আমাদের এই মূর্তিগুলি ভাঙছে কে? আমার জিজ্ঞাসা করেন কেন? ওই যে 2টা তো খাড়াই আছে, ওই 2টা তো ভাঙ্গে নাই, ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরাই তো বলতে পারবো মূর্তিটা কে ভাঙছে। আমাকে কেন বলে? ওই মূর্তি কি তোমার কথা বলতে পারে? পারে না তো ওটারে পূজা করেন কে? আর আমাকে যদি কয়বার করেন তাহলে আমাকে পূজা করতে হবে। নমরুদ গেল, শোনেন বন্ধুরা, জন্মের মতো বিদায় করি বিদায় হইল। নমরুদের ভিতরে চিন্তা ঢুকিল, এইটা মনের কথা সত্য হইল। এই সেই মহাপুরুষ দুনিয়ায় আসিল, কেমন মারিব তারে? শুনুন বন্ধুরা, নমরুদের যুক্তি করিল প্রবল, ইসলাম জারি করে মুসলমান করে এমন একটা ব্রাহ্মণের বাড়ি ইব্রাহিম যায়, যেখানে মুসলমান তাদের নানা ইব্রাহিমকে চিনে তারা এবার কাজ করিল। ইব্রাহিমের কাছে তারা বেশি দিয়া দিল, সোনের সময়টা এই প্রকার শুরু হইল ঘটনাটা। ইসলাম করে জারি এই নমরুদ বড় শত্রু দিবাচারি করি। ইব্রাহিমকে দায়িত্ব নমরুদের দরবারে, তোমার ধর্ম ছাইরা দিয়া কোকিল পূজা করে। আমি কারো ব্যক্তিগত ধর্ম পালন করি না, আমার খুব বড় সাহস আছে, আমি আল্লাহর দেওয়া ধর্ম পালন করি, আমি আপনার কথায় রাজি হব না। নমরুদ পেতেছে, ইব্রাহিম যতক্ষণ পর্যন্ত তুই আমার কথায় না মানবি আমি তোকে আর এখান থেকে যেতে দেব না। তা পারবেন না, আমার মহান আল্লাহ আমার পিছনে আছে, আমাকে কোন শক্তি আটকাইতে পারবে না। নমরুদ চক্রান্ত করে ইব্রাহিমকে চিরজন্মের মধ্যে বিদায় দেওয়ার জন্য একটা পরিকল্পনা নিলেন।
নমরুদের বাড়ির সম্মুখে একটা বাগান বাড়ি, সেখানে একটা আগুনের কুণ্ড সাজাইয়া নিল। খবর পেলেন সারা দিন স্বামীর কথা তাই, এমন লোকের সাহস নাই সারাইল ভাই, ইব্রাহিমকে আগুনে কুণ্ডে ফেলিল, এই শাস্তির নমরুদে সাজাইয়া নিল রে, যারে ভালোবাসে। চিতায় তো আগুন দিছে, ইব্রাহিমকে ওর মধ্যে ফেলবো। 1 মাইলের মধ্যে আর কোন লোক কাছে আসতে পারে না আগুনের তাপে। ইব্রাহিমকে এর মধ্যে ফেলে কেমনে? একটা সড়ক পথ, একটা সড়ক পিতা সড়কের মাথাতে ইব্রাহিমকে বান্ধিছে, তাই না উপর দিকে তুলে নিয়ে ওই আগুনের মধ্যে ফেলবো। আল্লাহ বলতেছে, হে ফেরেশতাগণ, আমার ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলার জন্য যে ষড়যন্ত্র করেছে, সড়কের অপর সাইডে গিয়া আমার ইব্রাহিমকে যে পাশে বান্ধিছে, তোমরা সমস্ত ফেরেশতারা গিয়া তাকে সাহায্য করো। সমস্ত ফেরেশতারা গিয়ে ইব্রাহিমকে যে সাইটে বান্ধিছেন, ওই সাইটে যে সমস্ত ফেরেশতারা ধরছেন। নমরুদের লোকজন সৈন্য দলেরা সমানে টানতাছে, ইব্রাহিমকে উপর দিকে উঠাইতে পারে না। ওরা শত শত লোক, আর ইব্রাহিম একা, কেন উঠে না? বহু চেষ্টা করে তারা অফুরান্ত হয়ে গেল। এমন সময় মতো কিবা করিল, লক্ষ্য চেষ্টা করলো তোমরা ইব্রাহিমকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলতে পারবে না। কেন? আল্লাহর অগণিত ফেরেশতা তার পক্ষে ধৈর্য তাকে সাহায্য করতেছে। সেই তোমরা আগুনের মধ্যে ফেলতে পারবে। একটা কাজ করো, কি তোমরা সমস্ত লোক জিনা করে অপবিত্র শরীর নিয়ে, নাপাক শরীর নিয়ে পিছনে গিয়া ধরো, আর একটা ফেরেশতাও থাকবে না। এই যুক্তি কাফিররা নাপাক শরীর নিয়ে গিয়া ওই সড়কের দড়ি আবার ধরলেন। নাপাক শরীরে যখন ওই সড়কের দড়ি ধরলেন, আল্লাহর সমস্ত ফেরেশতাগণ ইব্রাহিমকে সাহায্য আর করতে পারলেন না। সড়ক ছেড়ে দিয়ে তারা বিদায় হয়ে গেল। নাকের ভূগোলের মহিষের গোবস্তা নামাইয়া দিল সোনার বদর নাই মনে। পাথর নামাইয়া গোবদর তুলেতেই তু লীল গো সোনার বদর নাই মনে। আমার সোনার পায়দনে রে মারিয়াইনা পালাইছে গো সোনার বদর নাই মনে। লইয়া গো যাইয়া নামের দেশে যায়, নমরুদ বেঈমান ছিল, কিবা কর্ম করিল, আমার তরের ইব্রাহিমকে আগুনে সে ফেলিল। কিবা খেলা জোরে তাই সাগরে তেলের মানুষ সাগরে তেলের মানুষ দিনে দিনে ইব্রাহিম করিতে লাগিল, এইভাবে ইব্রাহিমকে আগুনেতে করিল। আল্লাহ বলে, যাও জিবরাইল মুহূর্তে চলিয়া নমরুদের আগুনে যে ইব্রাহিমকে পুরে না। পুরে নাই সাগরে তেলের মানুষ দেশে যায়, সাগরে তেলের মানুষ দেশে যায়। দিনে দিনে এইভাবে দিন করিতে লাগিল, 40 দিন ইব্রাহিম আগুনেতে পুরিল। মুখে তার আল্লাহ ধরে দিবারাত্রি জপে তাই, নমরুদের একটি বোন হাজরা বিবি ছিল তাই।
আগুনে পুরা দিছে আগুনের ভিতরে একজন দাসীকে ডাকিয়া জিজ্ঞাসা করে আজকে আমরা আসামিকে দেখতে যাই প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ দেশে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ দেশে যায় দাসীটাকে লইয়া হাজরা আরে আগুনের কুণ্ডে যায় আরে ফাঁকে থেকে ওই হাজরা একটুখানি দেখতে পায় চল তো যাই এই যে আসামিটাকে যেভাবে অগ্নিকুণ্ডে পোড়া দিল দেখি কি অবস্থা হয়ে আছে হাজরা গোপনে দাসীকে সঙ্গে নিয়ে গেছেন সেই ইব্রাহিমের অগ্নিচিতা দেখবার যাই দেখে যে আগুন ধপধপ করে জ্বলতেছে কিন্তু আগুনের মাঝখান দিয়ে একটা রাস্তা ওই রাস্তা দিয়ে দেখা যাইতেছে ইব্রাহিম একটা নূরের পলঙ্গের উপরে শুয়ে আছেন যে কাষ্ঠের মধ্যে আগুন দিয়ে দিছে ওই কাষ্ঠগুলির থেকে গাছ জ্বালাইছে জ্বালায় তার মধ্যে ফুল ফুল ধরছে ফল ফুটছে ফলগুলি পাকছে পাইকে আইলা ওই পলঙ্গের উপরে ইব্রাহিমের মুখে হাইলা হাইলা পড়িয়াছে ইব্রাহিম সে থেকে হাসতেছে আর ওই ফলগুলি খাইতেছে ইব্রাহিমের রূপ দেখিয়া হাজরা কি করিল আর ইব্রাহিমের কাজ দেখে পাগল হইয়া গেল ইব্রাহিমের হাজরা বিবি মনে ভালোবাসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ দেশে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ দেশে যায় হাজরা বিবি জানের মায়া সারিয়া ওই আগুনের ভিতর দিয়া রাস্তা দিয়া যায় সইরা রাস্তা দিয়া ইব্রাহিমের কাছে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ দেশে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ দেশে যায় একেবারে যাইয়া হাজরা কিনা কর্ম করিল আরে ইব্রাহিমের শিহরেতে যাইয়া সে দাঁড়াইল ইব্রাহিমের কাছে যাইয়া হাজরা বিবি ভিতরে নূরের কাদাল দেখে 200 কে পানি সারে আপনার সালাম জানাই প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ দেশে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ দেশে যায় হাজরা ধপধপ করতেছে আগুন তার ভিতর দিয়ে ওই রাস্তাটা দিয়া এক ছুটে চলে গেছেন ইব্রাহিমের কাছে যাই সালাম দিয়ে বলতেছেন হে আল্লাহর নবী আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই কি আমি আপনাকে ভালোবাসি দেখো তোমার ভাই হইল আমার প্রধান শত্রু আর তুমি যে এই অবস্থায় এইখানে আসছো তোমাকে তো সে দুনিয়াতে রাখবে না ওই দেখেন আমাকে টুকরা টুকরা করলেও আমি আপনাকে বলতে পারবো না আপনি আমারে আপনার কলেমা পরে আমাকে মুসলমান করেন অগ্নিকুণ্ডের ভিতরেতে আর প্রেমের মালা পরাইল আরে ইব্রাহিমের কলেমা হাজরাকে পরাইল হাজরা বিবি হয় মুসলমান শুনেন যত বন্ধুগণ আরে নমরুদের বড় মুসলমান হইয়া গেল যখন হাজরাকে ইব্রাহিমের যখন মুসলমান বানায় আরে আল্লাহর কুদরতি ওদিন আগুন তাহার নিভে যায় আরে হাজরাকে লইয়া দিন আপন বাড়ি চলে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ দেশে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ দেশে যায় ইব্রাহিমের আগের দিনে নাম তাহার সারা ছিল আর নারীদের মধ্যে সারা বড় দুষ্কর ছিল সারাকে হাজরাকে উনি বিবাহ করে নিয়ে আপন ঘরে চলে গেলেন ওনার আগের যে স্ত্রী এনার নাম ছিল সারা বিবি নারীদের মধ্যে বড় দুষ্ট ছিল তার ভিতরে কোন ধৈর্য সহ্য ছিল না হাজরাকে দেখে ধীরে ধীরে স্বামীর কাছে যাই বলতেছে স্বামী ইনি কেনা কয় উনি তোমার একজন বোন হাজেরা কয় ও বাবু আপনার জানাই আমি স্বামীর কাছে স্মরণে সালাম জানাই তারাকে বড় বোন হাজেরা মানিল আরে হাজেরাকে বড়
রইল সে কার কথায় হাজারকে দেখে সারা গোসায় সে ডইলা যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমে মানুষ দেশে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমে মানুষ দেশে যায় হাজারকে প্রিয়া ইব্রাহিম আরে দেশে দেশে চইলা যায় এদিকে সারা দিদি হাজারকে কি বলে তাই সারার কাছে হাজরাকে রেখা ইব্রাহিম দেশে দেশে মানুষকে হেদায়ত করতে যায় এই সুযোগে সারা বিয়ে এসে বলতেছে এই দোস্ত মাগি তুই আমাকে জিজ্ঞাসা না করে তুই আমার স্বামীর কাছে কেন বিয়ে বসছিস তুই জানোস না যে আমি তার স্ত্রী আছি ওই দেখেন আমি তাকে তার চরণের আশায় দাসী হিসেবে আসছি আপনি আমার বড় বোন আমাকে আপনি কোনো অন্যায় করবেন না আমি আপনার খেদমতের জন্যই আসছি করস আমি কি বৃদ্ধ হয়েছি যে আমার দাসী লাগবো তবে দাসী হওয়ার স্বাদ আমি মিটাই লোহার একটা শিখি নিয়ে আগুনে পুরা দিল হাজরা বিবির কর্ণের ভিতরে যাই আসে ধরিল হাজেরার কর্ণের ভিতর লোহার রসিক ধরিল উপর দিকে চাইয়া হাজরা সবর রসে করিল লোহার একটা শিখ আগুনের মধ্যে পুরা ডগডগা করিয়া হাজরা বিবির কানের মধ্যে নিয়ে ধরছে তুই আমার স্বামীর কাছে আর থাকবি কথা কয় না উপর দিকে চাইয়া ছাড়া অত্যাচার হাজরা নীরবে সহ্য করলো দোয়াটা কান লোহা পরে দিয়ে তার সিদ্ধ করে দিল ইব্রাহিম দেশ হেদায়ত করে ফিরছেন আপন ঘরে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে হাজরা দৌড়াইয়া তার স্বামীর কাছে গিয়ে দাঁড়াইছে তার মুখের দিকে লক্ষ্য করে ইব্রাহিম দেখছে যে তার কানে পুরা দাগ জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমার এখানে এই আঘাত তুমি কেমনে পাইলা এখন যদি কয় যে আমার সতীনে করছে তাইলে তো উনি দুঃখ পাবো এবং একটা কেওয়ার সৃষ্টি হবো তা না কইয়া কয় দেখেন এটা হঠাৎ করে সিদ্ধ হয়ে গেছে অন্তর্জামী নদী আগে পাইল আর সেখান থেকে ইব্রাহিম বাজারে গেল বাজারে যাইয়া এরকম করিল আর সুন্দর করিয়া বিচারে তারে বানাইল বাজারে যাইয়া কর্মকারের কাছ থেকে সুন্দর করে দুইটা রিং তৈরি করে নিল স্বর্ণদের রিং তৈরি করে আইনা হাজরা ওই সিদ্ধ করা দুই কানে লাগাইয়া দিছে লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে সারা সাহেব দেখে যে শাস্তি দেওয়ার জন্য কান সেট করে দিলাম এখন তারা সুন্দর দেখা যায় দেখি কানে তুই রিং দিয়া হাজরাকে শান্তি দিল তারপরে তুই ইব্রাহিম বিদাসে বাহির হইল দেশে দেশে হাজারে ইব্রাহিম করে আরেকদিন সারা বিবি হাজেরাকে যাইয়া ওই তোর কানে সাত করে দিছিলাম তাও তোর স্বাদ মিটে নাই কই তুই তো এখান থেকে যাস না বাবু আমি আসছি আপনাদেরকে খেদমত করবার জন্য আমি আপনাদের কতই ক্ষতি করব আমাকে আপনি কেন দেখতে পারেন না তার কোনো কথা মানবো না আবার হাসি পোড়া দিয়া নাকে সেট করে দিল ইব্রাহিম দেশ হেদায়ত করে দেশে বাড়িতে ফিরে এসে দেখেছে এইবার হাজরা নাকটা সিদ্ধ করে দিছে সুন্দর একটা অলঙ্কার বানায় আইনা তার নাকে বসাইয়া দিল সারা দিকটা সর্বনাশ আরো সুন্দর হয়ে গেল এমন অত্যাচার হাজরাকে করিল এবার আমার ইব্রাহিম বুঝিতে পারিল ইব্রাহিমের পাইয়া কোন বিবি ডাকিল ওই দিন আমার ইব্রাহিম কিবা কর্ম করিল ছাড়া আমি হাজরাকে ভালোবেসে বিবাহ করে নিয়ে আসছি আমি এখানে না থাকাতে তুমি যেভাবে অত্যাচার করতেছো হাজরাকে এইটা তোমার পক্ষে উচিত হয় না তবে শোনো আমি তোমাদের উভয় জনজনের মালিক আমি যা আইন পাস করবো তাই তোমার মানতে হবে কি আজ থেকে এই বিষয় সংসারের সমস্ত সমান সমান অধিকার কাজে তুমি আর অমানসিক অত্যাচার আমার হাজরাকে করতে পারবে না 1 মাস করে রাত বাইতে দিল 1 মাস তোমার অধীনে থাকবো আর 1 মাস আমি হাজরার অধীনে থাকবো ইব্রাহিম দুইজন সতীনের মধ্যে সংসারকে এইভাবে বন্টন করিয়া দিলেন নিজের ক্ষমতায় সংসার বন্টন করিয়া দিল
উপর থেকে ডাক করলো আর একটু বেজার হলো। ওই দিন রাত্রে ইব্রাহিম হাজরা বিবি ঘরে ছিল, স্বপ্নেতে ডাক করলো আর ইব্রাহিমকে দেখাইল। আল্লাহ বলতেছে, হে ইব্রাহিম, আগামী রাত্রিতে আমি একজন প্রিয় নবী পাঠাইতেছি তোমার ঘরে, তার নাম হবে ইসমাইল। কিন্তু ইসমাইল যাব তোমার ছোট স্ত্রী হাজেরার গর্বে। ইব্রাহিম স্বপ্নে দেখে সকালবেলা একা একা চিন্তা করা শুরু করলো, আমি একটা নবী হইয়া আমি নিজেই একটা আইন বন্টন করে দিলাম, 1 মাস হাজেরার ঘরে আর 1 মাস সারার ঘরে। আজ থেকে তো পালা হবে আমার সারার ঘরে, কিন্তু আগামী রাত্রে তো ইসমাইল আসবেন। আল্লাহ পাক আমাকে স্বপ্নযোগে সংবাদ দিলেন হাজেরার ঘরে। এখন আমি কি করে আইন ভঙ্গ করে হাজেরা দেবীর ঘরে যাব? ইব্রাহিম এমন একটা চিন্তা করে গিয়ে ভাবাগোনা শুরু করলেন, হে খোদা, আমি একই বিপদে পড়লাম। ওনার যে সহসঙ্গী সাহাবাগণ ছিল তাদেরকে ডাইকা ইব্রাহিম জিজ্ঞাসা করলো, হে আমার সহসঙ্গীগণ, আমি যে আমার স্ত্রীর মধ্যে একটা আইন বন্টন করছি, আল্লাহ পাক এমন একজন প্রিয় নবী আমার ঘরে পাঠাইতেছেন, ওনার নাম হবে ইসমাইল, আসবেন কিন্তু হাজেরার ঘরে। একেবারে টাইম, সময়, রাত, দিন কাটাইয়া দিচ্ছেন। যে সময় উনি আসবেন ওই সময়টা আমার পালা থাকবে সারার ঘরে। এখন যদি আমি আইন পাল্টাইয়া দিয়া ওই সময় হাজেরার ঘরে থাকি, তাহলে তো আমি মিথ্যা প্রমাণ হয়ে যাই। আপনারা আমাকে একটা সুযুক্তি দেন। সবাই কইতেছে, হুজুর এটা আপনার ব্যক্তিগত আইন, আর আল্লাহ যেটা কইতেছে ওইটা আল্লাহর হুকুম। আমাদের মনে হয় নিজেরটা ভাঙ্গা দিয়া আল্লাহর দামা নাই আপনার উচিত হবে। তোমরা ঠিকই কইছ, যা হয় হবে, আমি হাজেরার ঘরেই থাকবো। চিন্তা ভাবনা কইরা ইব্রাহিম সারার ঘরে গেল না, ধীরে ধীরে হাজেরার ঘরে কইলেন সে রওনা। দেখি কি করে তুমি আজকে আমার ছোট সতীনের ঘরে যাও, তোমার নিজের মধ্যে তুমি আইন পাস করছো, আজ থেকে আমার ঘরে পালা। আমার একটা ফোঁটা রক্ত থাকতে আমি হাজেরার ঘরে তোমাকে থাকতে দিব না। দুষ্ট বেটি, সুন্দর একটা তলোয়ার গোপনেতে লইল, হাজেরা বিবির ঘরে যাইয়া পালঙ্গের নিচে গেল। চতুর্দিকে চাদর দিয়া, চতুর্ধারে চাদর ঢাকা, তার নিচে পালাইল। এইদিকে হাজেরা ইব্রাহিম আইন ভঙ্গ করে দেয় ইব্রাহিম। হাজেরা কিনে তার বিছানায় শুয়ে পড়ছে, পালঙ্গের নিচে চুপ করে বসে আছেন সারা বিবি। যা করছেন, আমার 1 ফোঁটা রক্ত থাকতে আমি হাজেরার সঙ্গে মিলামিশা করতে দেব না। ইব্রাহিম স্বামী স্ত্রী মিলন হবেন নিয়ত করে আগেদের নবীরা ওনারা টাইট ফিট জার্সি কাপড় কিনত, টাইট ফিট। এখন এই কাপড় ছিল তার পরনে, কাপড় খুলে উনি রেডি হয়েছেন স্বামী স্ত্রী মিলনে যাবেন। এমন সময় দুষ্ট নারী বাহির হইল, স্বামীদিকে এক নজর দৃষ্টি করিল, স্বামীর দিকে লক্ষ্য করে সারা দিদি কি করলো, হারাল কোনো আর দিয়া লেঙ্গে একটা তোর দিল। মারিল লিঙ্গি লাগাল কাইটা যায়, মনের প্রেম সাগরে মেনের মানুষ দেশে মনের সাগরে মানুষ দেশে। ইব্রাহিম মাটিতে পড়ে গেল, 1 ফোঁটা রক্ত দিয়া ফুটিয়া পড়িল। ইব্রাহিম মাটি চোখে পড়ে যায়, 1 ফোঁটা রক্ত থেকে হাজরা বিবির গায়ে যায়। রক্ত ফোঁটা যাইয়া যখন তার গায়ে পড়িল, আল্লাহ খেলা ইসমাইলকে হাজরার গর্ভে পাঠাইল। আল্লাহ খেলা বাধা দিয়া কেউ আটকাইতে পারে না,
গেছে তা সেদিন থেকে প্রচার হইল হইল গতির কারবার। সেদিন থেকে গতির কাপড় প্রচার হইয়া যায় মনের সাগরে এখন তো জার্সি কিনতে পারে না, তার লিঙ্গে গাও। সেদিন থেকে উনি ধুতি ব্যবহার করা শুরু করলেন। একে একে দিন যায়, রাত যায়, সন্তানরা যখন মাতৃগর্ভে বাড়া শুরু করলো, ওনার যখন গাও পরিষ্কার হয়ে গেলেন, এখন তারা আসলেন আবার হাজেরার ঘরে। হাজেরার ঘরের দিকে যখন ইব্রাহিম যায়, সারা কইতেছে স্বামী আপনি কোথায় যান? কয় হাজেরার ঘরে। কয় হাজেরা তো অন্তঃসত্ত্বা। ইব্রাহিম থমকে দাঁড়াইছেন, ব্যাপার কি? আমি তো হাজেরার ঘরে যাই নাই, আমি তো তার সাথে মিলন হই নাই, উনি অন্তঃসত্ত্বা। এইবার কয় আমার একটা সুবর্ণ সুযোগ যায়। কয় স্বামী আপনি নিজেই সাক্ষী, হাজেরার সাথে আপনি মিলামেশা করেন নাই, হাজেরার সন্তান কোথায় পাইল? আমি মনে করবো আপনার সাক্ষী হিসাবে হাজেরার গর্ভে যে সন্তান, এটা অবৈধ সন্তান। ইব্রাহিম কয় সত্যই কইছ, মিথ্যা তুমি বলো নাই, এই সন্তানের সময় আমি তার কাছে যাই নাই। চক্রান্ত করিয়া ছাড়া এই কাণ্ড গোঠাইল, ইব্রাহিমের মুখ দিয়া এই কথা ফুটাইল। কথা সেনা ছাড়া হাজরা বিবি চোখের পানি সারিল, আমার গর্বের সন্তান বৌদি বাচ্চাকেই দিন হইল। চোখের পানি সাইরা হাজরা বলে ওগো করোনার, তুমি ছাড়া এই সংসারে দরদ কেউ নাই আমার। ইব্রাহিম বলিয়া ঘরের বাহির হইয়া যায়, মা করি মানুষ বেশে ভদ্র শ্রোতা শোনেবার পাচ্ছ না, এই কেসটা পাইবেন পাইবেন তার ঠিকানা। শ্রোতা অধমের পাচ্ছ না, সম্রাটের গানের কেসে পাইবার ঠিকানা। চলে আসেন নাহার কান্না জামশেদ ভাইয়ের দোকানে, অনেক রঙের কেসেট পাইবেন আসি আসি দোকানে। বহুদের কেসেট পাইবেন কোনো ঠেকা পড়বো না, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ বেশি যায়। সকাল দেখা নিবেন কেসেটে ফটো দেখে, রঙিন ফটো দেখা নেবেন। রঙিন ফটো দেখিয়া মনে প্রেম সাগরে মানুষ বেশে যায়, মনে প্রেম সাগরে মানুষ বেশে যায়। ধীরে ধীরে ইব্রাহিম সেবা কর্ম করিল, হাজার গর্বের সন্তান সে নিজে অস্বীকার করলো। এই কারণে গাজার হইয়া গেল ভাই, ইসমাইলের বাপ আমি এখন কোথায় পাই? এইভাবে কিছুদিন দরবারে চলিল, সারাদিনের ঘুরে স্বামীকে বলিল নবীজি থাকবো না, তুমি একটা নবী হইয়া তুমি নিজেই স্বীকার করছো যে এই গর্বের সন্তানটা আমার না, কি করে তোমার স্ত্রীকে তোমার দরবারে রাখতেছো? এর একটা সুন্দর সুরাহা বিচার করো তুমি। ঠিক আছে, তুমি ঠিকই কইছো, আমি হাজেরাকে বনবাস দেব। চক্রান্ত করে ছাড়া দিবি গর্বের সন্তানকে অস্বীকার করাইয়া ইব্রাহিম ছাড়া হাজেরাকে ডেকে নিয়ে বলতেছে, হাজেরা তোমার গর্বে যে সন্তান দেখা যাইতেছে এটা অবৈধ সন্তান, এই সন্তান আমার না, আমি স্বীকার করবো না। আমি তোমাকে আইন মোতাবেক
বনবাসে দেব। আমি তোমাকে বনবাসে দেব, কি আছে? এরপরে পাবেন ইসমাইলের কোরবানি, ইসমাইলের কোরবানি।